নির্মূলের রাজনীতি যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে এই বাংলাদেশে শাহবাগের বিচার করতে হবে। কিন্তু আজকে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লব পরবর্তী এখন নতুন সরকার আসলো, কিন্তু আজ পর্যন্ত আমরা এই শাহবাগের বিচার এই স্বাধীন বাংলাদেশে করতে পারিনি। যে কারণে এই শাহবাগী যে শক্তি, যারা কখনো বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, যারা বাংলাদেশে বসে ভিন্ন দেশের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করে, যারা সবসময় ঘৃণা এবং যারা সবসময় বিভাজনের রাজনীতি করে, যারা সবসময় নির্মূলের রাজনীতি করে, এই শাহবাগী শক্তিকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যমত আসতে হবে। যারা ফেসিবাদ বিরোধী শক্তি আছে, আমরা সবাই এই শাহবাগী শক্তির ভিকটিম। এবং এই শাহবাগ এটা একদিনে তৈরি হয়নি। এই শাহবাগ এটা একটা শতবর্ষী প্রজেক্ট। যখন বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, ওই সময়ে যখন ঢাকাকে রাজধানী করা হয়েছিল, এই শাহবাগী শক্তি তাদের যারা আদিপুরুষ ছিল, তারা কিন্তু এই ঢাকাকে তারা রাজধানী হিসেবে মানেনি, তারা কলকাতাকে রাজধানী হিসেবে করতে চেয়েছিল।